শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটি পাওয়ারফুল জল বা ওয়াটার তৈরি করতে শেখাবো এবং সেই পাওয়ারফুল জল বা ওয়াটারটি আপনি যদি স্প্রে করে দিতে পারেন আপনার বাস্তুর মধ্যে, অর্থাৎ বাড়ির ভেতরে চারটে যে কর্নার রয়েছে সেই কর্নারের কাছাকাছি যদি প্রত্যেকটা ঘরে আপনি প্রতিদিন স্প্রে করে দিতে পারেন বা সপ্তাহের বিশেষ দুটো দিন স্প্রে করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার বাড়ি বাস্তুদোষ শূন্য হবে, বাস্তুদোষ মুক্ত হবে। বাস্তুদোষ ধরুন যা যা করেছেন সেগুলো যেমন আছে তেমন তো থাকবেই, সেগুলো তার আপনি পরিবর্তন করছেন না, কিন্তু তার থেকে যে নেগেটিভিটিগুলো আপনি রিসিভ করছিলেন সেই নেগেটিভিটিগুলো কিন্তু আর আপনি রিসিভ করবেন না। সেই অ্যাঙ্গেল দিয়ে বাস্তুদোষ শূন্য হবে, অর্থাৎ আপনি আপনার কর্মানুযায়ী সুন্দরভাবে জীবনে সফল হতে পারবেন, আর্থিকভাবে উন্নতি করতে পারবেন, শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি করতে পারবেন, বাড়ির প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কের দিক থেকে উন্নতি করতে পারবেন, বাড়ির প্রত্যেকে যারা পড়াশোনা করছেন, বিভিন্ন ধরনের এডুকেশনাল বিষয়ের সঙ্গে রয়েছেন, বিভিন্ন স্টাডি, হায়ার স্টাডিও হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে তারাও কিন্তু বিশেষ সুবিধা বা ফল পাবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, প্রবীণ মানুষ যারা রয়েছেন, তারাও কিন্তু সুন্দরভাবে নিজের হেলথকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বা তারা সুস্থ সমৃদ্ধ থাকবেন। এক কথায় বাড়ির প্রত্যেকেই খুব ভালোভাবে সুন্দরভাবে জীবনটাকে এনজয় করতে পারবেন যদি আপনার বাস্তুর এনার্জি পজিটিভ হয়। তো বাস্তু এনার্জি পজিটিভ করাটাই হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য বা লক্ষ্য। তো কিভাবে সেই জল বানাবেন, কবে কবে স্প্রে করবেন, কিভাবে স্প্রে করবেন, সেগুলো তো একটু জেনে নিতে হবে। তার জন্য পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন এবং ভিডিওটিকে হাইপ করবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল দেখছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, একটি ম্যাজিক্যাল ওয়াটার আপনারা তৈরি করবেন এবং সেই ম্যাজিক্যাল ওয়াটার আপনাদের বাড়ির বা ঘরের কোনায় কোনায় স্প্রে করবেন প্রতিদিন বা সপ্তাহে দুদিন, শনিবার না হলে মঙ্গলবার। আচ্ছা, প্রতিদিন কারা করবেন? যাদের বাড়িতে অনেক বেশি বাস্তু সমস্যা রয়েছে, বাস্তু দোষ রয়েছে। বাস্তু দোষ আছে কিভাবে বুঝবেন, এটা নিয়ে কিন্তু আমি কিছুদিন আগেই একটি ভিডিও দিয়েছিলাম, যেটা বাস্তু টিপস ফর অল প্লে লিস্টে দেওয়া আছে, যে বাড়ির এনার্জি চেক করুন। তো সেই পদ্ধতিতে আপনি আপনার বাড়ির এনার্জি চেক করতে পারেন। এছাড়া আপনি সোশ্যাল মিডিয়া থেকে বা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছেন যে আপনি আপনার বাড়িতে কোনো নির্মাণ করেছেন, ভুল জায়গায় কোনো ভুল জিনিসকে আপনি বানিয়ে ফেলেছেন, এভাবেও কিন্তু আপনি জানেন নিশ্চয়ই যে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। তো যাই হোক, আপনার বাড়িতে কোনো বাস্তুদোষ রয়েছে বা সমস্যা রয়েছে বা এনার্জি খারাপ যখন আপনি বুঝছেন, আপনি এটাকে প্রতিদিন করবেন। আর যদি আপনি জানেন যে না, আপনার বাস্তু মোটামুটি স্টেবল আছে, ঠিকঠাক আছে, আপনারা ভালোই আছেন, তো সেক্ষেত্রে সপ্তাহে দুদিন করবেন, তাহলে আর একটু ভালো হবে। আর যারা মনে করছেন যে না, আমাদের বাস্তু ওকে আছে, সবকিছু পারফেক্ট আছে, তারা এটা করতেও পারেন, নাও করতে পারেন। যদি করেন, ভালোকে আরো ভালো করার জন্য যদি করেন, সেক্ষেত্রে আপনারাও শনিবার মঙ্গলবার এই দুটো দিনই সপ্তাহের মধ্যে বেছে নেবেন, বা একটা দিনও করতে পারেন, প্রত্যেক শনিবার বা প্রত্যেক মঙ্গলবার। কি করবেন? কিছু ফিটকিরি কিনে আনতে হবে, পিস অফ অ্যালাম। ফিটকিরি দোকান থেকে কিনে আনবেন, দশকর্মার দোকানে পাওয়া যায়, মুদিখানা দোকানেও পাওয়া যায়। তো সেই ফিটকিরি কিনে এনে জলের মধ্যে ফোটাবেন। এক হাঁড়ি জল নিন, তার মধ্যে ফিটকিরি দিয়ে দিন, ওটাকে ফোটান। যেরকম আমরা ভাতকে মানে চালকে ফুটিয়ে ভাত বানাই, ঠিক তেমনি ওটাকে ফোটাবেন। ফোটালে কি হবে? ওই ফিটকিরিটা গলে জলের মধ্যে মিশে যাবে। এবার ওই জলটাকে ঠান্ডা করবেন, পুরো ঠান্ডা করবেন। ফ্রিজে রাখতে বলছি না, নর্মাল টেম্পারেচার করতে বলছি, নর্মাল। তারপর কি করবেন? বাড়িতে স্টোর করে রাখবেন। একটা জারে হোক, একটা বোতলে হোক, আপনি ভরে মুখ আটকে রেখে দেবেন।
ওটাকে রাখবেন কোথায়? কোনো দক্ষিণ দিকের দেওয়ালে কিন্তু রাখবেন না, পশ্চিম দিকের দেওয়ালে কিন্তু রাখবেন না। পূর্ব দিকের দেওয়ালের গায়ে রাখতে পারেন বা উত্তর দিকের দেওয়ালের গায়ে রাখতে পারেন। যেহেতু জল, তাই জলকে কখনোই আমরা সাউথে বা ওয়েস্টের দিকে গিয়ে রাখবো না। তো যাই হোক, ওখানে স্টোর করা থাকবে। স্টোর করা রাখলে কি হয়ে গেল না, এবার ওখান থেকে খানিকটা জল আপনি একটা স্প্রে বোতলে ভরে নিন। দেখবেন স্প্রে বোতল কিন্তু পাওয়া যায় কিনতে, অনলাইনও পাওয়া যায়, অফলাইনও অনেক দোকানে পাওয়া যায়। স্প্রে বোতল, সে একটু বড় হোক ছোট হোক, ওটার মধ্যে আপনি বা আপনার কোনো কিছু বাড়িতে ধরুন কোনো স্যানিটাইজার ছিল বা কোনো আপনার ফেসের কোনো মানে আপনার রূপচর্চার কোনো জিনিসের মধ্যে ছিল কোনো এমন কোনো স্প্রে বটল যেটার মধ্যে সেটা শেষ হয়ে গেছে, আপনি ধুয়ে রেখে দিয়েছেন কোনো কাজে লাগানোর জন্য, তো সেক্ষেত্রে সেই বোতলও চলবে। যে কোনো স্প্রে বোতল একটা নিতে হবে, ছোট হোক বড় হোক মাঝারি হোক, তার মধ্যে আপনি ওই জল ভরে নেবেন। এইবার কি করবেন, প্রত্যেক শনিবার, মঙ্গলবার বা প্রতিদিন, যেরকম আমি শুরুতে বলে দিলাম, কে কিভাবে করবেন সেটা তো বলেই দিয়েছি। এবার আপনি ঘরের মধ্যে এসে কোনায় কোনায় স্প্রে করবেন। দেখুন এটা একটা কোনা, একেবারে কোনায় গিয়ে আমরা স্প্রে করব না, কোনা থেকে খানিকটা এগিয়ে এসে মোটামুটি 2 ফুট দূর থেকে স্প্রে করব। কারণ আমি যদি একদম কোনায় গিয়ে স্প্রে করি তাহলে ওই জলটা দেওয়ালে লেগে দেওয়ালের কোনো ক্ষতি হতে পারে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল রয়েছে, সানমাইকার কোনো ক্ষতি হতে পারে, ওয়ার্ড্রবের কোনো ক্ষতি হতে পারে। আমি যদিও রিসার্চ করে দেখিনি যে ক্ষতি হবে কি হবে না, ক্ষতি হতেও পারে নাও হতে পারে। আপনারা যারা জানেন কমেন্ট করতে পারেন যে ফিটকিরির যে জল সেটা সানমাইকার ওপর লাগলে ক্ষতি হয় কিনা, দেওয়ালে রঙের ওপর লাগলে কোনো ক্ষতি হয় কিনা। যারা কেমিক্যাল নিয়ে পড়াশুনো করছেন তারা ভালো বলতে পারবেন, আমি যদিও রিসার্চ করে দেখিনি তাই বলতে পারছি না। আমি বলতে চাইছি আমরা রিস্ক নেব না, নো রিস্ক। আমি 2 ফুট দূরে ওই কোনাকে উদ্দেশ্য করে স্প্রে করে দেবো, তাতেই হয়ে যাবে। এই কোনাকে উদ্দেশ্য করেও আমি ওভাবে 2 ফুট দূর থেকে স্প্রে করে দেবো, এই কোনায়ও করে দেবো, এই কোনায়ও করে দেবো। তাহলে 4টে কোনায় আমরা একবার করে স্প্রে করলাম। আমরা কিন্তু অনেকবার করে করে স্প্রে করিনি, যে আমি 5-7 বার স্প্রে করলে আমার বাস্তুদোষ অনেক বেশি চলে যাবে, তাহলে আমি 5-7 বার করে দেওয়ালটা ভিজিয়েই দেই দরকার পড়লে। সেরকম কিন্তু কোনো বিষয় নেই, একবার আপনি স্প্রে করবেন তাতেই হবে। এই যে 4 কোনায় 4টে স্প্রে করলেন, এতে কি হবে, কোনাতেই কিন্তু নেগেটিভিটি বেশি থাকে। তো কোনাতে আপনি যখন এই স্প্রেটা করলেন, এটা পুরো কোনায় কিন্তু হাওয়ার সঙ্গে বায়ুর সঙ্গে ছড়িয়ে পড়বে এবং এর ফলে কি হবে, আপনার কোনায় সেই জমে থাকা নেগেটিভিটি সে কিন্তু ছেড়ে দেমা কেঁদে বাঁচি বলে পালাবে, সে আর থাকবে না। তো এটা যেহেতু আপনার, আমি যেটা ধরুন দেখাচ্ছি, এটা একটা রুম মানে বেডরুম, এটা আপনার ড্রয়িং রুম, এটা আপনার অন্য কোনো পূজা রুমও হতে পারে, ল্যাট্রিন বাথরুম হতে পারে, মিউজিকের রুম হতে পারে, এডুকেশন রুম হতে পারে অর্থাৎ পড়াশোনার ঘর হতে পারে, গেস্ট রুম হতে পারে, ঠিক আছে, ট্রায়াল রুম হতে পারে, কিচেন, সব জায়গায়। ঠাকুর ঘরে না দিলেও চলবে, আবার দিতেও পারেন। প্রতিটা ঘরে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে, করে যেতে হবে। যাদের অত্যন্ত বাস্তুদোষ রয়েছে, বাড়িতে খুবই সমস্যা, আর্থিক সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন, টাকা পয়সা বাড়িতে আনলেই ছুমন্তার হয়ে যাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছেন না, তাদের বলবো প্রতিদিন করুন, অন্তত 3 থেকে 6 মাস তো প্রতিদিন করুন। তার মধ্যে আপনারা অবশ্যই পরিবর্তন লক্ষ্য করবেন, এই বিষয়ে কিন্তু আমি পুরোপুরি বিশ্বাসী। এবার আপনারা পরবর্তীতে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। তো এই 1 থেকে 6 মাস বা 3 মাসের মধ্যে আপনি যখন দেখছেন যে আপনার অনেকটা পরিবর্তন হয়েছে, তারপর আপনি যদি মনে করেন যে না আমি প্রত্যেকদিন যেরকম দিয়ে যাচ্ছি আরো 3 মাস 6 মাস দিই না, তাতে কি অসুবিধা আছে, বিশেষ তো কিছু খরচা এখানে নেই, তো দিতে পারেন। আপনি যদি মনে করেন যে না এবার থেকে আমি প্রত্যেক শনিবার মঙ্গলবার করে করব, সেটাও করতে পারেন। আচ্ছা, এটা কিন্তু দিনে একবার করবেন, 24 ঘন্টার মধ্যে একবার। সে আপনি দিনে করুন, দুপুরে করুন, সন্ধ্যায় করুন, গোধূলিতে করুন, রাত্রিতে করুন, মাঝরাতে করুন, যখন আপনার সুবিধা, এনি টাইম আপনি করতে পারেন। আর এটা করার জন্য কিন্তু আপনাকে কোনো বিধিনিষেধ মানতে হবে না। আপনি অশৌচ অবস্থায় করছেন, না কাল অশৌচ অবস্থায় করছেন, না পিরিয়ড অবস্থায় করছেন, না আনন্দ অশৌচ অবস্থায় করছেন,
কোনো ব্যাপার এখানে নেই, যে কোনো অবস্থায় এটা আপনি করতে পারেন। এইটা আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে, আর নিজেদের কর্মকে আরো ভালো করে করুন, কারণ কর্ম বিনা কিছুই হয় না। তো যাই হোক, কি করবেন বলে দিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।